رب يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما ربنا زدنا علما اللهم فقهنا في الدين وعلمنا القرآن حرفا حرفا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. তো আমরা কোথায় ছিলাম? কে সামারাইজ করবে? মাখরাজ নিয়ে আলোচনা করতেছিলাম আমরা, না? মাখরাজ শব্দ, অক্ষর কোন জায়গা থেকে আসে এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম, না? হুম, তাই তো। আচ্ছা, তো মনে আছে কয় কয়টা মোট কয়টা মাখরাজ? 17টি মাখরাজ। হুম, 17টি। 17টি। তো কেউ সামারাইজ করবা? আমরা যে যতটুকু পড়ছি এ পর্যন্ত, তারপরে থেকে আজকেই হয় মাখরাজ শেষ করে দিব ইনশাল্লাহ। সামারাইজ করতে একে অপরকে হেল্প করো। অন্যরা যারা ছিল না তাদের সুবিধা হবে মাখরাজ। ঠিক আছে, কে করবা সামারাইজ? হুম, কেউ করবা না? তুমি করবা নাকি? না? মামা, হুম, আজকে আমি একটু না করি। আচ্ছা, ঠিক আছে। আমার আহ, ইনশাআল্লাহ নেক্সট টাইম। আচ্ছা, 30 আর করতে পারবা? মিউটে আছে। তিশা এইমাত্র আসছে বোধহয়। ঐশী কিংবা আর কে? রূপার জানা আছে? রূপার মনে আছে? ইয়ে, আসসালামু আলাইকুম কাকু, আমি না শুনতে পারিনি, আমরা এইমাত্র জয়েন্ট হইছি। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, তা আমি আমি তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আম, তুমি কি ইয়ে করছো, মানে সহি হয়ে ঢুকছো জি ভাইয়া। না এখন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ক্লাসে এখন ঢুকেছি। ফাতেমা এলিজা ঢুকে নাই, না? এলিজা এখনো জয়েন করে নাই। বলে দি কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা একটু বাইরে আছে, ও আজকে জয়েন্ট হবে না, কালকে ঢাকা যাবে। আর এলিজাও বাইরে আছে, লোহাগাড়া গেছে আর কি। ওরা আজকে জয়েন্ট হবে না, তাই মানে বলে দিছিল, ফাতেমা বলে দিছে। ফাতেমা ফাতেমার লাইন তো দেখতেছি, ফাতেমা জয়েন করছে। আম, ওরা মানে ফোন অন্য, দিয়ে বলছিল যে জয়েন্ট হবো না। এটা ইয়ে ঢাকার ফাতিমা মামা। ও আচ্ছা, ঢাকার। হ্যাঁ। হ্যাঁ, ওই যে মানে ফাতেমা আমারে ফোন দিয়ে বলতেছে যে কাকুরে বললেন যে আমি আজকে জয়েন্ট হতে পারবো না, মানে ওই যে ও কালকে ঢাকা যাবে শুক্রবারে, এই কারণে একটু কোথায় যেন গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমি তোমাদের আজকে ওই সামারি বলি। ঠিক আছে, তারপরে আমরা এটা আজকে শেষ করি। ভাইয়া, সামারি হুম, সামারি কি বলবো? বলো। ভাইয়া লাস্ট ক্লাসের সামারি। হ্যাঁ, বলো। ঠিক আছে, বলো। শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে? আপনার কথা তো শুনতে পাচ্ছি, আমাকে কথা শুনতে পাচ্ছেন না? আপনি বলেন, আমরা শুনতেছি আপনার কথা কাকু। ও, ইয়ে, উম, ও 30 বোধহয় সামারি করতে গেছে কিন্তু ড্রপ করে ফেলছে ফোন। বোধহয় নাই, জয়েন করতে পারে না। ইয়ে, ড্রপ হয়ে গেছে। তো এখন দেখি ঢুকতে ঢুকতে কি ঐশী করতে পারবে নাকি না? ঐশী সামারি করতে পারবা?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করতেছি, দাঁড়াও। আচ্ছা, তো হচ্ছে যে 17টা, তো 17টা থেকে 17টা মাখরাজ 5 অঞ্চল থেকে উচ্চারিত হয়। হ্যাঁ, আমরা তোমরা আমি আশা করতেছি যে তোমরা পুরনো ভিডিও গুলো দেখছো। আমরা এগুলো রেকর্ড করে পাঠাইছিলাম এখান থেকে। আরো কিছু ভিডিও জন্য আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ডরা, স্টুডেন্ট, তাদের সাথে ক্লাস নিয়ে সেইগুলোও পাঠাইছিলাম। ওগুলো অবশ্য ইংরেজি বাংলা মিশানো, ওগুলো পুরোপুরি বুঝতে পারবা কিনা জানি না, ওগুলো দেখে নিও যদি সময়। সামারি একজন, উনি ডাক্তার, ওই যে ইসের বাফেলোতে থাকে আমাদের ফ্রেন্ড, তো সামারি করছে মোটামুটি একটু অংশ, একটু একটা বাকি ছিল। তো গত ক্লাসে তার আগেরটাও পাঠাইছিলাম, তো এগুলো যদি তোমরা দেখে নাও তাহলে এগুলো শুনতে শুনতে রপ্ত হয়ে যাবে আস্তে আস্তে। আর এই এইখানে এই ক্লাসে যে রেকর্ডিং গুলো এগুলো পাঠানো হয়েছে, এগুলো সামারি মানে পুরাটা শুনলে, উম, বারবার শুনলে ওইটা আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে। তো আমি আর ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, কারণ আমরা অনেক কথাবার্তা বলছি ব্যাকগ্রাউন্ডে, আর সময়ও সংক্ষেপ হয়ে গেছে। তো এই কেন আমাদের এই সমস্ত প্রয়োজন, মাখরাজ শুদ্ধভাবে যদি না আসে তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়, এবং তুমি কোরআনের এক শব্দ অন্য শব্দতে পরিবর্তন করে ফেলো যদি মাখরাজ ঠিক মতো না হয়। যেমন সয়ফ ভার্সেস সাইফ, কাছাকাছি কিন্তু আলাদা উচ্চারণ। একটা হচ্ছে হেভি, একটা হচ্ছে লাইট, হালকা এবং ভারী। তো এরকম অনেক আছে। কলব ভার্সেস ক্যালব, কুকুর, আহ, মানে হচ্ছে ক্যালব, আর কলব হচ্ছে তোমার হার্ট, অন্তর। তো এইগুলো কোরআনের অনেক ভাষা, তো এগুলো যদি আমরা ঠিক মতো শুদ্ধভাবে না বলি তাহলে উল্টা পাল্টা অর্থ হয়ে যাবে, তাই না? তাহলে বিরাট সমস্যা। এই জন্য এগুলো আমাদের শিখতে হবে, কোন জায়গা থেকে আমাদের অক্ষর তৈরি করতে হয়। তো বাংলা আর ইংরেজি আর আরবির বেশিরভাগ অক্ষর একই রকম, কিন্তু কিছু কিছু অক্ষর আছে যেগুলো আলাদা। যেমন আরবিতে একটা অক্ষর আছে দদ, দ, উচ্চারণ উচ্চারণ হয়। এটা তোমার হচ্ছে এই দুনিয়ায় আর কোনো ল্যাঙ্গুয়েজ নাই যে এরকম অক্ষর আছে কোনো অ্যালফাবেটে, কোনো ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, যেটা আলফাবেট বলে। অক্ষরের সমষ্টিগত নাম হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর আমাদের স্বরবর্ণ। আমাদের বাংলা ভাষায় সবচেয়ে বেশি অক্ষর, স্বরবর্ণ আলাদা একটা সেট, তাই না? একটা ব্যঞ্জন বর্ণে বলে আবার স্বরবর্ণ, ওটা 14টার মতো ওরকম। ইংরেজিতে কিন্তু ওরকম না, ইংরেজিতে A E I O U ওই 26টার মধ্যেই ওগুলো। আর আরবিতে সহজ, তোমার স্বরবর্ণ, আম, স্বরবর্ণ মাত্র 3টা আরবিতে। আর ইংরেজিতে স্বরবর্ণ হচ্ছে 5টা। আহ, উম, কিন্তু ওই 5টা থেকে তোমার 14টা শব্দ বেরোয়। আরবিতে ওরকম শব্দ, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যে আরবরা যখন কথা বলে তখন ওরা অনেক ইমোশনালি কথা বলে, মানে খুব অ্যাক্টিভলি কথা বলে, এবং তাদের সমস্ত অঞ্চল তারা ব্যবহার করে। তো কোরআন তো আরবি ভাষায়, এই জন্য আমাদের ওইটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। না হলে ওইভাবে কথা বলা যাবে না। আমরা যদি বাংলা উচ্চারণ করি আরবি, তাহলে সেটা বাংলা আরবি হয়ে যাবে। যেমন আমরা ইংরেজি আরবি, ইংরেজি বাংলা বলি, বাংলা ইংরেজি বলি, তাই না? ওরকম। তো এটা, ওইটা প্রপার মাখরাজ, যে জায়গা থেকে উচ্চারিত হবে অক্ষর, এগুলো আমরা আহ, সঠিকভাবে করি না বলে এটা ঠিক মতো হয় না। উচ্চারণ আমাদের মতো হয়ে যায়, এবং ওটা অনেকে ইংরেজিরা বুঝতে পারবে না আমাদের ইংরেজি, আবার আরবরা তো বুঝতে পারবে না আমাদের আরবি। বা যেটা কোরআন পড়তেছি সেটাও তোমার উল্টাপাল্টা অর্থ হয়ে যাবে। এনিহাও, তো এখন 5টা অঞ্চল থেকে আহ আরবি অক্ষরগুলো উচ্চারিত হয়, 5টা অঞ্চল।
তো এই 5টা অঞ্চল আমাদের উম, ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণে বা স্বরবর্ণে পাঁচটা পাঁচটা অঞ্চল থেকে হয় না। আম, আমাদের কাছাকাছি, কিন্তু কিছু কিছু মাখরাজ আছে সেগুলো আমাদের নাই টোটালি। একটা মাখরাজ মনে করো, যেটা আমরা বলছিলাম যে দাঁত আর জিভা, জিভার আম, অগ্রভাগ, এই জিভার অগ্রভাগ মুখের থেকে বের করে ফেলতে হবে। বের করে ওটা মানে সব শেষে শুদ্ধভাবে বলতে গেলে ওটা কাছাকাছি মিশাতে হবে, দাঁতের অগ্রভাগ আর জিভার অগ্রভাগ মিশাতে হবে। কিন্তু আমাদের কোনো অক্ষরে এরকম আমরা কিছু করি না, ও কোনো অক্ষর নাই। এই জন্য আমরা ওইটা সংক্ষেপে বাংলায় যেমন আছে সেরকম আমরা উচ্চারণ করার চেষ্টা করি, এবং সে তাই করি আর কি। 3টা লেটার, যেমন একটা হচ্ছে আহ জালিকা, জালিকা আমরা বলি জালিকা, যা, যা বলি। দাঁত, দাঁতের ভিতরে থাকে জিভা, আর জালিকা হচ্ছে জিভা বাইরে রাখতে হবে, জালিকা। আর একটা হচ্ছে সা, আমরা বলি সালাসা, জিভার ভিতরে, জিভা ভিতরে রেখে স বলি, ওটা হবে স নেওয়া, সা, সা, সালাসা। সালাসা মানে 3, জালিকা মানে দ্যাট, ওই, ওটা, জালিকাল কিতাব। তো এরকম। আর একটা হচ্ছে জ, জ ও একই, এই 3টা অক্ষর একই মাখরাজে একই জায়গা থেকে বের হয়। তোমার দাঁত আর জিভার অগ্রভাগ টাচ করতে হবে, তখন দ আবার হেভিও, তো এটাকে জ বলতে পারে। একটা হচ্ছে দা, আর একটা হচ্ছে জ, জলিম। জলিম মানে অপ্রেসার, যে ইয়ে করে, অন্যদেরকে অবিচার ভাবে দমন করে, অবিচার করে। তো উম, আহ, এই হচ্ছে তোমার কারণ। তা এখন 5টা জায়গা থেকে আমরা যে ইয়ে করি, আম, শব্দ অক্ষর বের করি, সেই 5টা জায়গা কোন কোন জায়গা আমি বলছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, বাট আবার বলতেছি। একটা হচ্ছে যে তোমার উম এই গহ্বর মানে মুখের মধ্যের জায়গা, আর ল্যারিংস থেকে, ল্যারিংস মানে যেখানে শব্দ তৈরি হয় বুকের উপরে, এই এইখান থেকে বের করতে হবে, কোনো কিছু টাচ করতে পারবে না। ওইটা হচ্ছে ভাওয়েল। আ, তারপরে ইয়া, তারপরে তোমার ওয়াও, এই যে ভিতরের থেকে বের করতে হবে, একদম ভিতরের থেকে বের করতে হবে। এটা হচ্ছে শুধু মুখের মাঝখান দিয়ে গহ্বর, এই 3টা ভাওয়েল লেটার, এই 3টা মুখের গহ্বর, এটা জাউফ বলে আরবিতে। তোমাদের মনে রাখার দরকার নেই এই পর্যায়ে, পরে আস্তে আস্তে শিখবা আর কি। জাউফ অথবা গহ্বর, বা গর্ত, না মানে মুখের মধ্যে যে গর্ত থেকে বেরিয়ে আসতেছে ভিতরের থেকে, এটা ভাওয়েল সাউন্ড। কোনো অন্য কিছু টাচ করতে পারবে না, যেমন জিভা, দাঁত, ঠোঁট, এগুলো যে নর্মালি অন্য অক্ষরে টাচ করতে হয়, এগুলো কিছুই টাচ করা যাবে না। টাচ করলে ওই অক্ষর হবে না। এই 3টা ভাওয়েল সাউন্ড। হ্যাঁ, নোট করে লিখে রাখো, পরে সামারি করবা। দ্বিতীয় অঞ্চল আমরা কভার করছিলাম, প্রথম অঞ্চল করছি, দ্বিতীয় অঞ্চল। দ্বিতীয় অঞ্চলে হচ্ছে তোমার 3টা মাখরাজ, হালকিয়া বলে, হালকিয়া। হালকিয়া হচ্ছে তোমার আম, গলা, এই যে এখান এখান থেকে আমাকে তোমরা দেখতে পারতেছো, এইখান থেকে এই নিচে, গলা নিচে পর্যন্ত, এইটা 3টার গলা নিচে, গলা নিচে, তারপরে গলার মাঝখানে, আর গলার ওই মাঝখানের উপরে আর কি, ওই এলভিয়ালাই, ছোট একটা জিভা আছে না, টারার নিচে, ওর নিচে এই সব শব্দ অক্ষর। তো এই 3টাতে 6টা অক্ষর আছে, হালকিয়া অক্ষর। তো প্রথম নিচে, সবচেয়ে নিচে যেটা, সেটা হচ্ছে আ, ওইটাও কিন্তু এই ভাওয়েল সাউন্ডের মতো, হামজা আর কি। আর হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ, যে ওই যে ছোট হা, এরকম পেঁচানো যে হা, ওইটা আসে সবচেয়ে নিচে, হ্যাঁ।
এখন তুমি যদি ওই হ্যাঁ মুখের মাঝখান থেকে বলো ওটা কার মতো শোনা যাবে বা শোনা বোঝা যাবে না ক্লিয়ার। এখন আমি ওরকম হোম পড়তেছি, হোম বলতেছি, তখন বড় ওস্তাদরা ওনরা বলতেছে যে আমি কুম বলতেছি, বা আরেকজন বুঝতে পারেনি, শোনে নাই, তখন কুম বলতেছি, তার মানে এটা ক্লিয়ার, এটা হোম। হোম মানে ইয়ে ভিতরের থেকে বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ আর হামজা এই দুইটা হচ্ছে সবচেয়ে নিচে। হ্যাঁ আর উম, আর আইন, হ্যাঁ আইন, এই জন্য আমরা আইন বলি, আইন, আইন গলার এখান থেকে বলতে হবে। হ্যাঁ, তো আইন, তো এইটা এই তিনটা, না এই অক্ষরগুলো আবার ভাওয়েল সাউন্ড অ্যাপ্লাই করতে হবে এগুলো। যেমন আমি পরে বুঝাই দিচ্ছি ভাওয়েল সাউন্ড সাউন্ড কি, বাট মনে করো এই চারটা জিনিস দিয়ে রপ্ত করতে হবে এটা, এই প্রত্যেকটা অক্ষর, সেটা বলতেছি পরে। হ্যাঁ আইন, আর খ গয়েন, তার উপরে। এই হচ্ছে তিনটা মাখরাজ, তিনটা মাখরাজে ছয়টা লেটার। আর প্রথম হচ্ছে তিনটা, ছয়টা লেটার মানে সাউন্ড, ছয়টা সাউন্ড, ছয়টা শব্দ। আর কারণ লেটার হচ্ছে তোমার 28টা আরবিতে, কিন্তু সাউন্ড হচ্ছে তোমার 32টা, 31টা সাউন্ড। তো ওই সাউন্ড বলতে হবে আর কি, বিকজ অক্ষর দিয়ে তো আমরা শব্দ তৈরি করতেছি, শব্দ মানে সাউন্ড তৈরি করতেছি। তো প্রথম মাখরাজে এটা বলে জাউফ, জাউফ বলে, সেই জাউফের বাংলা অর্থ হচ্ছে ইয়ে আহ, গর্ত বা গহ্বর। মুখের মাঝখান থেকে যে শব্দ বের হবে না, মানে কোনো কিছু টাচ করবে না, এই যন্ত্র, শব্দ যন্ত্র থেকে শব্দ বের করে দিতে হবে। এটা হচ্ছে তিনটা অক্ষর। আর দ্বিতীয় অঞ্চল হচ্ছে হালক, হালক, হালক হচ্ছে তোমার হালকিয়া, মানে গলা, গলা, গলা থেকে যে সমস্ত অক্ষরগুলো বের হয়, শব্দগুলো বের হয়, তাকে হালকিয়া বলা হচ্ছে। তিনটা অঞ্চল, তিনটা মাখরাজ, নিচে, গলার মাঝখানে, আর গলার উপরে। আর এই তিনটা উম, আহ, জায়গায় তোমার হামজা হ্যাঁ, আইন, না খ, হামজা হ্যাঁ, হ্যাঁ আইন, গইন খ, এই ছয়টা, ছয়টা অক্ষর, নয়টাও গেল। হ্যাঁ, মনে করো 31টার মধ্যে। এখন বাকি হচ্ছে তোমার উম, জিভা, ঠাং, টাং, ইংরেজিতে ঠাং মানে হচ্ছে, আমরা বলি জিভা, তো ইংরেজিতে ঠাং, ঠাং মানে হচ্ছে তোমার জিভা। কিন্তু একটা শব্দের কিন্তু অনেক অর্থ হয়, বা ডিকশনারিতে তোমরা যে কোনো ডিকশনারি খুলে দেখো, দেখবা যে একটা শব্দতে বেশগুলোর অর্থ পাবা। আম, এক আবার একটা জিনিসের অনেকগুলো নাম আছে, তাই না? আম, আহ, যেমন একটা জিনিসের অনেক নাম আছে, আবার একটা শব্দেরই, শব্দর অনেক অর্থ আছে। এইভাবেই ভাষা তৈরি হয়। তো উম, এটা এখন না বুঝতে পারলে পরে বোঝা যাবে। তো কিসের জন্য যেন বলতেছি, ঠাং। আচ্ছা, ঠাং হচ্ছে জিভা, কিন্তু এটা ইংরেজিতে এটাকে আর একটা অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ইউর মাদার ঠাং বলে না, তোমার মাতৃভাষা। টাং মানে ভাষা ইউজ করতেছে এখানে, বা এটাও তো আমরা জানি মনে হয়, অনেকে জানে। হোয়াট ইজ ইউর মাদার টাং মিনিং, তার অর্থ হচ্ছে তোমার মাতৃভাষা কি। ঠাং মানে এখানে ভাষা, এখানে জিভা না। তো যদি কেউ বলে তোমার মাতৃ টাং মানে জিভা কি, এটা তো হবে না, রাইট? তো তো ঠাং হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আহ, এই ঠাঙের জন্য সবচেয়ে বেশি অক্ষরগুলো, এই জন্য ভাষা তো টাং দিয়েই বেশি। যে যার টাং নাই সে কথা বলতে পারে না। সেজন্য তোমার টাং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, রাইট? তো এই জন্য 18টা শব্দ ওখান থেকেই বেরোয়, টাং থেকে। টাং এবং বিভিন্ন অঞ্চলে টাঙের সহায়তায় অন্য অঞ্চল দিয়ে
18টা শব্দ আমরা 9টা শিখছি আর 18টা, তাহলে 27টা, আর বাকি 4টা আমরা মানে সংক্ষেপে বলবো, এগুলো আজকে শেষ করে দিব এগুলো ইনশাল্লাহ। 18টা। তা এখন 18টার গোড়া থেকে যদি তুমি ধরো, গোড়া থেকে হচ্ছে আম, তোমার ক, ক, ওই জিভা হালকিয়া মানে গলার উপরে থেকে আমি সামনে যাচ্ছি। মনে করো গলার উপরে সবচেয়ে উপরের গয়েন খ, এই দুইটার উপরে হচ্ছে তোমার ক। ক হচ্ছে তোমার ওই যে টারা আছে না, টারার নরম একটা ইয়ে আছে, লেয়ার উপরে, সফট প্যালেট বলে ইংরেজিতে। ওই টারার নিচে, ওইটা আমরা বাংলাতে বোধহয় টারা বলে, ওই নরম জিভার উপর, ওই ছোট জিভার উপরে একটা জায়গা আছে, নিচু উঁচু হয়। তো এটা ওইখান থেকে ক বলতে হবে। আমরা যে ক বলি, ওই ক হচ্ছে আমাদের ক খ গ, ওইটা হচ্ছে জিভা সামনে থাকে, ওই টার আর ওখানে যায় না। এই জন্য আমরা আমরা বলি না, ক, তাই না, ক, খ, এরকম বলি না, আমরা বলি ক, খ। তার মানে আমাদের ক সামনে, আর আরবি ক হচ্ছে পিছনে, সবচেয়ে পিছনে, জিভার পিছনের অংশ। এই জন্য জিভা আসতেছে এখানে, ঠিক আছে। ক। তো যেমন শব্দ করে, কেমন কে করে, যেন এটা তুই যে পাখি করে না, ক, ক, এরকম, এরকম ক। আচ্ছা, আমরা যদি ওটারে ক্যা বানাই ফেলি, তখন তোমার ওই যে কলব আর ক্যালব, মানে ইয়ে হৃদয় আর অন্তর আর কুকুর, এটা এরকম পার্থক্য করে ফেলবো। হ্যাঁ, এই জন্য আমাদের খুব সচেতন হতে হবে। তারপরে হচ্ছে মাখরাজ ক্যা। কা হচ্ছে আরেকটু সামনে, ওই ক হচ্ছে ভিতরে টাঙের, টাং মানে হচ্ছে জিভা, জিভার পিছনে, একদম পিছনে, তার একটু সামনে হচ্ছে কা। তো এটা তোমার আম, দুইটা গেল। হ্যাঁ, তার আরেকটু সামনে আসবে একটা মাখরাজ, কিন্তু তিনটা, এগুলো কিন্তু নোট করে রাখো তোমরা। ওই আমি তোমাদের হ্যান্ড আউট পাঠাইছি ছবি সহ, কোত্থেকে কি আসে, ওইগুলো আমি এখন দেখাতে পারতেছি না এখানে, দেখালে তোমরা বুঝতে পারতা। বাট ওইটা তোমরা প্রিন্ট করে বা কম্পিউটারে দেখে ইয়ে নিও আর কি। পরে আমরা তো সবাই ওস্তাদ হয়ে যেতে হবে, ওই রিপিট করতে হবে। হ্যাঁ, তখন তোমরা নিজেরা বলতে হবে তোমাদের, এগুলো আমি যেগুলো বুঝাচ্ছি মনে রাখবা, মনে রেখো। তো আম, আর তারপরে ক, ক্যা, তারপরে হচ্ছে তিনটা, ওটা হচ্ছে জিম, জিম, তারপরে ইয়া, ইয়া যেটা কনসোনেন্ট ইয়া, ওই যে 28টার মধ্যে কনসোনেন্ট ইয়া আছে আর ভাওয়েল ইয়া আছে। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণের ইয়া, আর স্বরবর্ণের ইয়া। হ্যাঁ, তো ব্যঞ্জন বর্ণের ইয়া হচ্ছে ওই জিভার মাঝখানে, আর টারা, শক্ত টারা, আহ, ওই উপরে টাচ করা। আহ, তো ওইখানে হচ্ছে তোমার শিন, একটা হচ্ছে শিন, আর একটা হচ্ছে ইয়া, আর একটা হচ্ছে যা, যা। আমরা যদি বলি জু, ওইটা জু কিন্তু আলাদা, যা, আহ, যা, যা, যা। তো আমরা ওইটা যদি শুদ্ধভাবে না করতে পারি, তাহলে ওই যে একটা সব অক্ষর আছে, যা, অনেকে বলে না জাযাকাল্লাহ খয়ের, মানে ওইটা ওই আমরা মিশাই টিশাই ফেলি। ওটা মানে ওইটা আরবি শব্দ হয় না যখন আমরা জাযাকাল্লাহ শুদ্ধভাবে উচ্চারণ না করলে। একটা হচ্ছে যা, মানে জিভা মাঝখানে, আর টারা, শক্ত টারার উপরে, মাঝখানে, এই এই জায়গা থেকে তিনটা অক্ষর বেরোয়, একটা হচ্ছে জিম, আর একটা হচ্ছে শিন, আর একটা হচ্ছে ইয়া, কনসোনেন্ট ইয়া। ঠিক আছে, তো এই গেল পাঁচটা, জিভার পাঁচটা গেল। তারপরে হচ্ছে আহ, ইয়ে করো, আসো, তোমার দদ। হ্যাঁ, দদ হচ্ছে এমন একটা অক্ষর, আরবিতে ইউনিক অক্ষর। সেইখানে দদ হচ্ছে তোমার, তুমি এরকম
কোনো ল্যাঙ্গুয়েজে নাই, আমাদের বাংলাতে না, তো নাই, ইংরেজিতেও নাই, কোনো দুনিয়ার কোনো ল্যাঙ্গুয়েজে এটা নাই। তো এটা তিন ভাবে করা যায় দদ। একটা হচ্ছে তোমার আম, জিহ্বাটা ডান সাইডে মুখের মাড়িতে স্পর্শ করবে, কর্নার সাইড, অথবা বাম সাইডে স্পর্শ করবে। এই দুই ভাবে করা যায় দ দ। আবার উম, এই দুইটা দুইটা মিলায় সমস্ত জায়গা নিয়ে তুমি করতে পারো, তিন ভাবে করা যায় দ। যেভাবে আমার এক উস্তাদ আছে, এই যে লেফট সাইডে করতে পারে না, রাইট সাইডে। মানুষের তো বিভিন্ন আছে। আম, তোমার উম, এক একজন মানুষ এক ধরনের, একজন সাহাবী, কেউ তোমরা মনে আছে কিনা জানো না, কি পড়ছো কিনা জানি না, একজন সাহাবী শিন আর সিন উচ্চারণ করতে অসুবিধা হতো। হ্যাঁ, সিন বলতো, শিনকে শিন উচ্চারণ হতো না। তো এই সব মানুষের এক একটা ইয়ে আছে, মনে করো আল্লাহ যেভাবে তৈরি করে দিচ্ছেন। আবার অনেকের অনেক বেশি দক্ষতা, অনেকের কম দক্ষতা কোনো ব্যাপারে, যে টাঙের ব্যাপারে অনেক জড়তা থাকে, তাই না, এরকম। তো এই তিন জায়গা থেকে কেউ এই সাইডে করতে পারে, কেউ ওই সাইডে করতে পারে, আবার অনেকে সব সাইডে করতে পারে, আবার অব্দ। তো কিন্তু আসল জিনিসটা এটা হচ্ছে, এগুলো টাচ করে এটা তোমার ইদবাক বলে। ওই তোমার কিভাবে তুমি শব্দ বের করবে, ওই যে অনেক জায়গা ভিতরে নিয়ে পিছনে টার, আর ওইখানে বাতাস জমা করে উঁচু করে টান, পিছনেটা পিছনেরটা লাগবে আর কি। যেমন সদ, বদ, এগুলো মোটা, এগুলোকে বলে ভারী, সাতটা ভারী অক্ষর আছে। সদ, দদ, ত, জ। এগুলো হচ্ছে তোমার টাচ করবা মাখরাজ সঠিক জায়গায়। আবার ওই সিফাত, এটা হচ্ছে এই সিফাতের নাম বলে। আরবি শুনে পাজেল হয়ে যেও না, মনে রাখার দরকার নাই। মুরাক্কাক হচ্ছে লাইট, মুফাখম। তো মুফাখম করতে হবে, ইতবাক করতে হবে, গোল করতে হবে ভিতরে। যেমন অ, তুমি যদি বলে যা, ওভাবে হবে না, অলিম, জুলমুন, জুলমুন, রাইট, হেভি করতে। আমরা বাংলাতে ওরকম ভাবে কথা বলি না, কিন্তু আরবরা ওরকম কথা বলে, এই জন্য ওদের ভাবে শিখতে হবে। জুলমুন, এটা কি বলতেছি, দ, দ, লিন, রাইট, ওই যে ছয় হারাকা, দ, লি, তাই না? ওই যে সূরা ফাতিহার মধ্যে আছে সবচেয়ে শেষের শব্দটা তোমার লিন, ওই দ। তো দটা, এটা এটা হচ্ছে তাহলে ছয়টা অক্ষর গেল, ঠিক আছে। পাঁচটা অক্ষর, প্রথম একটা ক, তারপর হচ্ছে ক্যা, তারপর হচ্ছে জিম, শিন, ইয়া, তারপরে দ কভার করলাম। এই ছয়টা অক্ষর, এগুলো মনে রাখা কঠিন হবে তোমাদের জন্য এক প্রথমবারেই, বা এরকম নোট যদি না করে রাখো, নোট করে রাখো তাহলে হয়তো মনে রাখতে পারবা, কিন্তু মনে রাখা কঠিন হবে। তো শুনে শুনে ভিডিও শুনবা, রপ্ত করবা। আর একবার যদি মনে করতে না পারো, তাহলে কোনো মাইন্ড করার কিছু নাই, কারণ অনেকে 6 মাসের মধ্যেও এটা ইয়ে ঠিক মতো বলতে পারে না, এরকম। তো এটা স্বাভাবিক কিছু না। তো মনের, আর আমি এগুলো তো বেশ কয়েকদিন ধরে কভার করতে হবে, কিন্তু আমি একসাথে কভার করে দিচ্ছি এই কারণে, যেটা অনেক থিওরি হয়ে যাবে। থিওরি হয়ে গেলে তোমরা ইয়ে মানে এটা টু মাচ হয়ে যাবে আর কি। তো এই তো কোরআন পড়ার সময় আমরা এগুলো সহি করব, শুদ্ধ করব আস্তে আস্তে, ঠিক আছে। তো প্রথম আমি শুধু ওভারভিউ দিলাম। এই 3টা ক্লাস, গত 2টা ক্লাস ব্যাকগ্রাউন্ড, এটা সেটা অনেক কথাবার্তা। আর গত ক্লাসে আমরা মাখরাজ সম্পর্কে বলছি, তার আগে সিফা সম্পর্কে বলছি, সিফাও 17টা। আজকে এটা শেষ করে দিচ্ছি। তো এই তোমার 6টা হলো, তো 6টা, আরো বাকি আছে 12টা। হ্যাঁ, তো এই 12টা অক্ষর, দদের পরে হচ্ছে তোমার জিহ্বা, জিহ্বার সবচেয়ে আম, ইয়ে দিয়ে লা, লা হচ্ছে তোমার দাঁতের নিচের যে ওই যে মাংসপিণ্ড আছে, ওটার ডেন্টাল রিজ বলে, দাঁতের নিচের মাংসপিণ্ড,
লা, ওর থেকে একটু নিচে হচ্ছে লাম, আর জিভার উপরে ল্যাম। এটা আমরা সবাই, আমার লা লা, সবাই আমাদের বাংলা ভাষায় এটা আছে, সুতরাং এটা নেই, লা লা লা, তাই না? তারপরে হচ্ছে তোমার তার পিছনে ও এই তো সবই জিভা, তো পিছনে হচ্ছে তোমার নুন। হ্যাঁ, লামের নিচে হচ্ছে নুন, আরেকটু পিছনে মানে এই ডেন্টাল রিজ, মানে যে, দাঁতের নিচে যে ইয়ে এই চামড়া মাংসপিণ্ড আছে, তার নিচে থেকে লা, এবং লায়ের নিচে থেকে হচ্ছে নুন। নুন ওইখানে জিভাটা টাচ করে নেইজাল সাউন্ড বলে, এটা এটা গুন্নাও বলে, ওই যে নেইজাল সাউন্ড মানে নাকের কথা। ওই নুনে আসলে, নুন বলতে গেলে নাকে কথা হয়ে যায়, ঠিক আছে? ওইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, সিফা। ওইটা আমরা পরে কভার করব। তো ওই নুন, আর এখানে মাখরাজেও কভার করব। এটা হচ্ছে আম, ওই কোন জায়গা থেকে আসে পরে বলবো। তো লাম নুন, নুন হচ্ছে একটু আগে, আহ ভিতরে, তার একটু ভিতরে হচ্ছে র, র, নুন, লাম। র প্রথম, তারপরে নুন, তারপরে লাম বাইরে, এই তিনটা, ঠিক আছে? আম, তো আমি সংক্ষেপে দ্রুত বলে যাচ্ছি, তোমরা নোট করে রাখো, মনে রাখো। পরে আমরা আস্তে আস্তে চর্চা করার সময়, কোরআন পড়ার সময় এগুলো আমরা সহি করে শিখবো ইনশাল্লাহ। এবং তখন বলতে হবে যে কোত্থেকে এগুলো আসতেছে, কোত্থেকে আসছে। আচ্ছা, তো এইটা গেল, ওইখানে গেল 6 আর 3 9, তো 9 আর 9 18টা, আর জিভায় মোট আমরা বলছিলাম 18টা, রাইট? আমরা 9টা করছি, আর জিভার সাথে আরো 3টা আছে। 3টা হচ্ছে, আমি বলতেছি তোমাদের কোন 3টা মাখরাজ আছে। 3টা মাখরাজে 3টা করে লেটার, তাহলে 9টা, 3 গুণ 3 3 9 হয়, তাই না? তো দাঁতের নিচে, হ্যাঁ দাঁতের নিচে, না দাঁতের নিচে পড়ে যায়, উপরেই থাকো। আহ, ওই যে ডেন্টাল রিজে যেখানে উপরের এই ইনসিসার, এই বড় দাঁতের নিচের মাংসপিণ্ড, ওইখানে 3টা অক্ষর আসে। আহ, ত, ত, দেখো, ত কিন্তু শার্প সাউন্ড, ত হচ্ছে হেভি। আর আর একটা হচ্ছে ত্যা, ত্যা, ত। হ্যাঁ আর একটা হ্যাঁ হচ্ছে আহ, হ্যাঁ কি, হ্যাঁ ত ত্যা, ত ত, আর ত আর একটা কি, ওইখানে আর একটা অক্ষর আছে, কারোর জানা আছে? উম দাল, ঠিক আছে? দা, দা, দেখো ওই জিভা কিন্তু ওই লামের পরে আসছে। লাম যেখানে প্রথম হচ্ছে র, তারপরে একটু ভিতর বাইরে হচ্ছে নুন, তারপরে একটু বাইরে হচ্ছে লাম, তারপরে আরেকটু পরে দাঁতের নিচের মাংসপিণ্ডের ওইখানে হচ্ছে তোমার 3টা অক্ষর, দা, ত, তা, তা, দাল, ত, এই 3টা, ঠিক আছে? আর একই জায়গায় কিন্তু নিচের দাঁতে 3টা অক্ষর, নিচের দাঁতের নিচে, নিচের দাঁতের মাংসপিণ্ডের ওখানে, উপরের দাঁতের পিছনে যেমন মাংসপিণ্ডের, এই নিচের দাঁতের মাংসপিণ্ডের হচ্ছে 3টা অক্ষর। সেটা হচ্ছে সিন, সদ, জায়, যেই, যেই বলে আর কি। ওই যে র, রে, আমরা বলি না রে জে, রে জে, এরকম বলতাম না আমরা ছোটবেলায়। আম, আ- আম, আলিফ বা তা, জিম, হা, খ, দাল, র, রে জে, রে, রে বলে আর কি। আর আরবরা বলে র, আর ওরা বলি যে, ওরা বলে জাই। তো ওই জা, জিম, মানে যেটা দিয়ে তোমার জু, ওই ওইটা যে, যে রয়ের উপরে ফোঁটা যেটা, যে, আহ, যে, আর সিন, আর সদ, সদ হেভি, আর সিন হচ্ছে তোমার সালাম বা সাইফ, আর সহিফ, একই জায়গা থেকে উচ্চারণ, কিন্তু একটা হেভি একটা লাইট। সহিফ আর সাইফ, সাইফ মানে তোমার
গ্রীষ্মকাল। সাইফ মানে না, সইফ মানে গ্রীষ্মকাল, সাইফ মানে হচ্ছে তোমার ইয়ে তরবারি। হ্যাঁ, তো তুমি যদি তরবারিরে গ্রীষ্মকাল বানায় দাও, গ্রীষ্মকালে তরবারি বানায় দাও, সমস্যা না। ঠিক আছে। হ্যাঁ, এখন আম, তো এই এইটা তো গেল, ঠিক। এটা তিনটা গেল তাহলে, তিনটা তিনটা, ওইখানে ছিল 9টা, 15টা হলো। আর বাকি যেটা, সেইটাই হচ্ছে আমি প্রথম কভার করতেছিলাম, ওইটা হচ্ছে সবচেয়ে কঠিন আমাদের জন্য। আমাদের ওইটা নাই পুরাপুরি। ওইটা হচ্ছে তোমার দ্য, আর হচ্ছে ল, দ্য, দ, আর হচ্ছে কোনটা, ফ্যা, ফ্যা, দ্য, দ। এটা হচ্ছে জিহ্বা বের করে ফেলতে হবে, দাঁতের সাথে টাচ করতে হবে। তোমরা যত বেশি পারো বের করো, আস্তে আস্তে সমান হবে আর কি, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সমান হবে। 18টা জিভার হয়ে গেল। আর 6টা এখানে ছিল, আর 3টা, 9টা, 9 আর 18, তোমার 27টা অক্ষর হয়ে গেছে। আর বাকি আছে তোমার 27টা, 28টা অক্ষর, কিন্তু 27টা সাউন্ড হয়েছে, আরো 4টা সাউন্ড বাকি আছে। তো একটা একটা হচ্ছে তোমার লেবিয়াল, মানে ঠোঁট দিয়ে তৈরি করা, সেটা হচ্ছে তোমার বা। হ্যাঁ, বা, দেখো 2টা ঠোঁট, আর কিছু না, খুবই সহজ, আমাদের বর মতো। আর একটা হচ্ছে তোমার মিম। মিম কিন্তু 2টা ঠোঁট, কিন্তু নেইজাল সাউন্ড, নাক নাক দিয়ে ইয়ে বের করতেছো, বাতে কোনো নাক দিয়ে কথা নাই। কিন্তু মিম, মিম করতে গেলে বা ইয়ে দিয়ে, নাক দিয়ে কথা। তাহলে বা আর মিম হচ্ছে 2টা লেবিয়াল। লেবিয়াল মানে হচ্ছে ঠোঁট। হ্যাঁ, সাফাউই, আরবিতে বলে সাফাউই। আর হচ্ছে তোমার আহ, পা। পা হচ্ছে দাঁতের উপর, উপরের দাঁত আর নিচের জিহ্বা, নিচের ঠোঁট, পা, পা। আমরা বলি, আমাদের আছে প, ফ, ওই ফর সাউন্ড একই রকম শোনা যাচ্ছে, কিন্তু এটা হবে না, ওইটা আরবিতে ওইভাবে উচ্চারণ করে না। ওরা বলে পা, পা। আফনান, আফনান। আমরা বলি যদি আপনান, ওটা আপনান বা ওরকম এসে যাবে, ঠিক আছে। যেমন আমরা আমাদের বাংলাতে মানে আমাদের ভি সাউন্ড নাই, আমরা ভি রে বি বলে ফেলি। ইংরেজি ভি, ভি হচ্ছে ঠোঁট আর উপরের দাঁত, ভির মতো। আফ, আফ, ঠিক আছে। এই তিনটা গেল। আর একটা হচ্ছে তোমার উম আহ ওয়াও। ওয়াও যে কনসোনেন্ট আছে, ওয়াও তো ভাওয়েল, বললাম যে ওই তিনটা, আ, ইয়া, ওয়া, ভাওয়েল একদম পুরাপুরি ল্যারিংস থেকে বের হচ্ছে, ইসে গর্ত, গালের গর্ত দিয়ে বের হয়ে যাচ্ছে, কোনো কিছু টাচ হচ্ছে না, ওটা হচ্ছে ভাওয়েল ওয়াও। আর কনসোনেন্ট ওয়াও, যেমন কনসোনেন্ট ইয়া, ওই যে মাঝখানের জিমের সাথে। ভাওয়েল ওয়াও হচ্ছে ওয়া, ওয়া, 2টা ঠোঁট দিয়ে করতে হবে, ওয়া, ওয়া, ভিতরের থেকে না, ঠোঁট দিয়ে করতে হবে। এই হচ্ছে 4টা, ওয়াও 2টা ঠোঁট, তারপরে বা, মিম 2টা ঠোঁট দিয়ে, 3টা, আর ঠোঁট আর দাঁত, ফা, এই 4টা, মোট হচ্ছে তোমার 31টা। তো এই এই এইটা হচ্ছে টাং, আর ওইটা হচ্ছে তোমার সাফা উইল, লিফ আর কি, আর অথবা দাঁত, দাঁতের। এই 4টা অঞ্চল, আমরা মোট 5টা অঞ্চল বলছিলাম। আহ, একটা অঞ্চল হচ্ছে তোমার গহ্বর, যেটা ভিতরে গর্ত। আর একটা অঞ্চল হচ্ছে তোমার এই গলা, 3টা জায়গায় গলার। আর একটা অঞ্চল হচ্ছে জিভা। জিভা তোমার বিভিন্ন জায়গায় টাচ করতে, উপরে, নিচে, দাঁতের নিচে, দাঁতের উপরে, তারপরে ক, ক্যা, বিভিন্ন জায়গায় জিভা। এইটা হচ্ছে 18টা, আমরা 18টা বললাম। আর 4টা হচ্ছে তোমার এই ইয়ে, আহ, সাফাউই,
জিভা মানে ঠোঁট, সেটা হচ্ছে আমরা দুইটা মিম পেলাম, মিম বা আর ওয়াও, এই তিনটা। আর আহ, ঠোঁট আর তোমার দাঁত হচ্ছে একটা ফা। বাট এই চারটা একই একই জায়গা থেকে বলা হচ্ছে ফা, তাই না? এই চারটা এক অঞ্চল। আর একটা অঞ্চলে কোনো শব্দ নাই, অক্ষর শব্দ আছে কিন্তু অক্ষর নাই, সে মিম আর নুন। সেটা হচ্ছে ক্ষয়সুম বলে। ক্ষয়সুম মানে নেইজাল প্যাসেজ। আমাদের যে শব্দ বের করবা, শব্দ বের করলে গালের মধ্যে দিয়ে শব্দ বের করতে পারো, গাল বন্ধ করে তুমি নাকের মধ্যে দিয়ে শব্দ বের করতে পারো। তার নেইজাল প্যাসেজ মানে নাকের মধ্যে দিয়ে যে গর্ত, নাকের পিছনে, ওইটার বলে ক্ষয়সুম আরবিতে। হ্যাঁ, গহ্বর আর ইয়ে জাউফ আর ক্ষয়সুম। তো এই নাকের মধ্যে দিয়ে দুইটা শব্দ, আহ, একটাই শব্দ গুন্না, নেইজাল সাউন্ড। আর আরবিতে ওই নেজাল সাউন্ডের আরবিতে বলে গুন্না। গুন্না কোরআনের একটা বিরাট ব্যাপার, ওইটা না পড়লে তো ভালো শোনা যায় না আর কি, কোরআন। আর গুন্না, আর ইংরেজিতে ওটাকে বলে নেজাল সাউন্ড, বাংলাতে বলে নাকে কথা, আরবিতে বলে গুন্না। ওই না, মিম আর বা, মিম আর নুন, এই দুইটা ওইখানে, কিন্তু ওখানে ওই অক্ষর ওখানে বলা হয় না যে ওইটা ওই অক্ষর ওর সাথে মিশানো। ওখানে শুধু সাউন্ডটা আছে, কোনো অক্ষর নাই। এই হচ্ছে তোমার 32টা সাউন্ড। তার 31টা আমরা আগে দেখলাম, আর একটা হচ্ছে নেজাল সাউন্ড। 32টা সাউন্ড, 32টা সাউন্ডে 5টা অঞ্চল। একটা প্রথম অঞ্চল হচ্ছে 3টা শব্দ, দ্বিতীয় অঞ্চলে 6টা শব্দ, 6টা শব্দ, 3টা মাখরাজ। আর জিভার বিভিন্ন জায়গায় মাখরাজ আছে, তো ওইখানে হচ্ছে 10টা মাখরাজ। আমরা যে 18টা শব্দ করলাম জিভা দিয়ে, 10টা মাখরাজ, যেমন ক একটা মাখরাজ, ক্যা একটা মাখরাজ, তোমার ইয়া একটা জায়গা, ওই শিন ওইখানে। তারপরে বা, না, বা তো ইয়ে জিভা না, তোমার আহ, ত, তা, দা, ওইটা একটা মাখরাজ। এরকম 10টা মাখরাজে 18টা অক্ষর। হ্যাঁ, তো আমরা বলছি যে এই 4টা জায়গায় আছে, 4টা মাখরাজে আছে তোমার 3টা 3টা করে। 4টা মাখরাজে 3টা করে থাকলে তাহলে কয়টা হলো? 12টা। আর 6টা আলাদা, এক এক জায়গায় এক একটা। দ একটা, ক একটা, ক্যা একটা, র, ল্যা আর নুন, এই 6টা। আর আর এক এক 4টা মাখরাজে দাঁতের উপরে, মানে ভিতরে আর কি, নিচে, আর জিভার মাঝখানে, আর হচ্ছে দাঁত, জিভা বের করে দাঁতে, এই 4টা জায়গা থেকে 12টা অক্ষর। আর 6টা হচ্ছে বিভিন্ন এইটা। তো এখন তোমাদের মোটামুটি সমস্ত মাখরাজ সম্পর্কে, 17টা মাখরাজ, 5টা অঞ্চল, কোন জায়গা থেকে কোন অক্ষর বের হয়, কিভাবে বের হয়, এটা কিভাবে বের হয় এখন আমরা কভার করি না, ওটা হচ্ছে সিফাতে আসবে তোমার। যেমন ল, দ, তুমি যদি দা বলো, দা মানে দালাল। দালাল আর দলাল, দলাল মানে আলাদা। দালাল মানে হচ্ছে আমাদের বাংলা শব্দে এটা চলে আসছে যে হচ্ছে দালাল মানে দিক নির্দেশনা করা হয়, আবার যে যারা দালালি করে ওরকম। দলাল, দলাল মানে হচ্ছে পথভ্রষ্ট। হ্যাঁ, তো তুমি যদি দালাল রে দলাল বানায় ফেলো, আবার দলাল রে দালাল বানায় ফেলো, তাহলে তো বিরাট সমস্যা না? তো পথভ্রষ্টতা আর কি। কারোর কোনো প্রশ্ন আছে? আমি তো এক নাগাড়ে, তোমরা তো কথা বলতে চাইলে না আজকে, শাই ফিল করতেছো, তো এই জন্য এক নাগাড়ে বলে গেলাম। কোনো প্রশ্ন আছে কারোর? প্রশ্ন আছে বা কিছু কিছু বলবা? কোনো কমেন্ট আছে? বোঝা? আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি রূপা বলতেছি। আমি বলছি যে আমরা তো যে র ঝা বলি, তা এটা মানে মানে র ঝা বলি বেশিরভাগ সময়। তা আমরা ওই এটা কি হয় নাকি ঝ হচ্ছে তাই বাংলা অক্ষর। ঝ আমাদের আরবিতে ঝ নাই। র, জে, জু। হ্যাঁ, জু, জা, তাহলে আমরা কি বলবো? র জে, 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 র, জে,
সিন শিন, রাইট। দাল জি জাল, দাল আমরা বলি জাল, জাল কোনো কিছু নাই, দাল জাল, জাল জাল, জাল জাল। রাইট, রাইট, জাল, তাহলে জালিকা, জালিকা, রাইট, ওরকম। আর র জে, হ্যাঁ, র জে জে জে, হ্যাঁ, জেই বলে আর কি, বর্গের জয়, র জে, যাই বলে অনেকে, আবার জেই বলে অনেকে, ঠিক আছে। ভালো মামা ভালো প্রশ্ন বলো। আলিফ থেকে প্রশ্ন না ইয়া করলে বোঝা যাবে যে তোমরা প্রশ্ন করতেছো একটা জিনিস, সবকিছু বুঝছো, এই জিনিসটা বুঝো নাই, তার মানে তার প্রশ্ন করা অনেক ভালো, তাহলে বোঝা যাবে যে তোমরা আসলে বুঝতে পারছো। প্রশ্ন না করলে উম বোঝা আমরা তো বলো। কাকু আমরা তো ধরেন পড়ছি, কিন্তু ধরেন আপনি যেভাবে পড়াচ্ছেন মানে মনে করেন ইংরেজিটাও দেখা গেল বুঝাচ্ছেন এর ভিতরই, আবার বাংলাও বুঝাচ্ছেন, আবার আরবিটাও বুঝাচ্ছেন, এইভাবে কিন্তু আমরা পড়িনি। এই কারণে আমাদের শিখতে হবে বেশি করে। বাংলা তো আমরা জানি, মোটামুটি বাংলা সবাই জানে, তো কম্পারিজন করলে মানে তোমার ওই হ্যাঁ পার্থক্য বুঝতে পারলে তখন এটা বোঝা যায় যে এই জায়গায় একটু সমস্যা হচ্ছে। পার্থক্য না হলে দেখা যাচ্ছে সারা জীবন সালাসা পড়ে যাচ্ছি, জালিকা পড়তেছি, তাই না? ওরকম সালাসা মানে তিন, ভিতরে টান ভিতরে ওঠা যায় সালাসা, তবে জালিকা কোনো কোনো এটা এটা কোনো কোনো পরিবর্তনে, কোনো কোনো মাখরাজে পরিবর্তন করলে অর্থ আকাশ পাতাল চেঞ্জ। আমি কয়েকটা উদাহরণ দিছি না, দালাল, দলাল, সইফ, সাইফ, কল, ক্যাল, এরকম হাজার হাজার শব্দ আছে এরকম, মানে কাছাকাছি কিন্তু পার্থক্য হয়ে যাবে অর্থ। আবার কোনো কোনো মাখরাজে একটু হেরফের হলে সেখানে তোমার অর্থ পরিবর্তন হবে না। বাট শিন, সিন, সিনরে যদি শিন বলো, সিনরে যদি সিন বলো, তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে অনেক জায়গায়। তো ওটা দুইটা অক্ষর, ঠিক আছে। কিন্তু জালিকারে যদি তুমি জালিকা বলো, তো ওইটা বুঝতে পারবে না অনেকে, আরবরা বুঝতে পারে না, বুঝলে ওর সহি তোমাকে শুদ্ধ করে দিবে। কিন্তু তুমি কোরআন পড়তে গেলে ওইখানে ওইভাবে তো কোরআন যদি লিড করতে চাও, পড়া, মহিলারা তো কোরআন লিড করে এখন, আগেও করতো, তো লিড করা মানে তুমি ইমাম হচ্ছ, মহিলাদের ইমাম, সেখানে যদি তুমি উল্টা পাল্টা উচ্চারণ করো তাহলে তো হবে না, কিন্তু সহি করে উচ্চারণ করতে হবে, ঠিক না? আচ্ছা, তারপরে এই মামা বলতেছিলে, আহ, জি আহ, নাজু, জি মামা। আচ্ছা বল। মামা যে আলিফ আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি একটু বলে যাবেন। হুম, আলিফ থেকে ইয়া, আচ্ছা একজন বলো, আমি শুনি, কে কে বলবা বলো, একজন। আমি বলবো কাকু, হয়তোবা ভুল হতে পারে, বলি আমি তাহলে। শোনো, একটা কথা বলি যে আহ, দুই দুই কারণে মানুষ, অনেক কারণে শেখে না, তার মধ্যে দুই তিন কারণ একটু প্রধান। একটা কারণ হচ্ছে যে লজ্জা, পাছে লোকে কি, পাছে লোকে কিছু বলে লজ্জা, মানে আমি এটা করতেছি এরকম হয়ে যাচ্ছে, ওই ভয় পেলে শেখা যাবে না। আমার বয়স তো তোমাদের থেকে সবার থেকে বেশি, আমি তো এখনো শেখার চেষ্টা করতেছি। তো বয়সের কোনো ব্যাপার না, তুমি কবরে যাবা, সে তখন বয়সের কথা আসবে না, তুমি কি করে গেছো দুনিয়া, এটা আসবে আর কি। লজ্জা হচ্ছে একটা, আর একটা হচ্ছে গর্ব। আমি তো এগুলো জানি, আমি তো এগুলো শিখে কি হবে, রাইট? আম, এরকম আছে অনেকে গর্ব, মানে গর্বের জন্য শিখতে পারে না, আবার লজ্জার জন্য শিখতে পারে না। তো এই দুইটা বর্জন করতে হবে, গর্ব অন্তর থেকে, কারণ গর্ব তো বিরাট খারাপ ব্যাপার। কারণ গর্বের কথা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে আনছে বিভিন্ন ভাবে, তোমাদের একটা উদাহরণ দিছি বোধহয় কয়েকটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এক বিন্দু মাত্র তোমার গর্ব অন্তরে থাকে তাহলে ভেস্তে যেতে পারবে না। এবং আহ, যদিও পরপারে যে ভেস্তে তাদের ইয়ে হয়, আম, বেহেশত তাদের নসিবে থাকে, আল্লাহ ওইভাবে যদি তাদেরকে ইয়ে করেন, কিতাবে লিখে রাখেন তাদের কদর, যে সে বেহেশতে যাবে, হ্যাঁ, তখন ওই পারে চলে গেলে তোমার যদি
গর্ব থাকে অন্তরে, বা গিল্লা, ওই যে ওই দিন বলতেছি, এই এই আগের ভিডিওটা গিল্লা সম্পর্কে গিল্লা মানে বিদ্বেষ, মানুষের বিরুদ্ধে বিদ্বেষ। তো ওই গিল্লা অন্তরে যদি থাকে, তখন আল্লাহ দুইটা জিনিস করতে পারেন, আল্লাহ করবেন আর কি তাদের দিয়ে। যে তাদের তো বেহেশতে যেতে হবে, মুসলমান আহ কলেমা পড়লে তার বেহেশতে যাবে, কিন্তু ওটা পবিত্র হয়ে যায় নাই। তখন আল্লাহ স্বয়ং ক্ষমা করে দিবেন তাদেরকে এবং বেহেশতে সরাসরি ঢুকাই দিবেন। না হয় তাদের ওজন যদি দাঁড়িপাল্লায় কম হয়ে যায়, পাপের বোঝা যদি বেশি হয়ে যায়, তাহলে তারা ট্রিপে যাবে, জাহান্নামের ট্রিপে যেয়ে তারপরে পবিত্র হয়ে ওই সময় অতিবাহিত করে তারপরে আসবে, হাজত খেটে জেল খেটে ওরকম আর কি, যে তারপরে ভেস্তে আসবে। কাফেররা কখনো ভেস্তে আল্লাহ ঢুকাবেন না, এইভাবে আসছে আর কি ওই আমাদের ওলামাদের ইন্টারপ্রিটেশন, বুঝছো তো। মুসলমান মুমিন যারা, তারা তাদেরকে আল্লাহ হয় ক্ষমা করে দিবেন, না হয় ডিটুর, ওই যে ঘুরায় নিয়ে আসবেন। এই জন্য দুনিয়া থেকে এই সমস্ত অন্তর থেকে বের করে দেওয়াই বেটার। গর্ব রাখা যাবে না, গিল্লা রাখা যাবে না। গিল্লা মানে হচ্ছে তোমার বিদ্বেষ, হিংসা। হিংসা তো আলাদা, হাসাদ। আর গিলা হচ্ছে বিদ্বেষ, অন্যের প্রতি তোমার অসন্তুষ্ট পোষণ করা, বিভিন্ন কি কোয়ালিটি আছে। এনিহাও কি যেন বলতেছিলা, বলো। কে, রূপা নাকি? জি, আচ্ছা, আমি নাজুক কিছু বলতেছিলা, ওটা উত্তর পাইছো না? ও আচ্ছা, না তুমি বলতেছিলে, রূপা বলো, অক্ষরগুলো বলো। হ্যাঁ, বলো অক্ষর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র। কাকু, আমি এই র এই, যা বলছেন বুঝছেন, এই এই র, যেটা একটু সমস্যা হয়ে গেছে। র, র, জে, 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 জে। ওই সিন, জিহ্বাটা শিন, দাঁতের নিচের দাঁতের নিচে লাগাতে হবে, জে। জে, হুম। সিন, শিন, সৎ, দত, ত, জ, সদ, সদ, এই যে দেখো, সদ, সদ, দদ, সৎ, হুম, সদ, দত, দদ, হ্যাঁ, সৎ, দত, ত, জ, ত, দ, আই, হুম, ত, 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 দ, ত, জ, হুম, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাল্লাহ, এই তো অলমোস্ট পারফেক্ট হয়েছে। ওই যে হেভি লেটার গুলো, ওই তোমার বাতাস জিভার পিছনে জড়ো করে, মানে জিহ্বাটা ওই পিছনে উঁচু করতে হবে। আহ, ত, ভ, স, দ, হ্যাঁ, ওই এই এই চারটা, আর জে, এইটা এইটা চর্চা করো। বাট আলহামদুলিল্লাহ, বেশ বিউটিফুল হয়েছে, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই র, নাজু, র, জে, 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 জু, জে, প্র্যাকটিস জে, করবে, জু, র, জু, জে। জু আমার মানে এই হচ্ছে জায়গাগুলাই দিতে মানে কাকু, কারণ কি আমি র ঝা পড়ে আইছি এতদিন, দেখা গেলো আপনার কাছে এটা শিখলাম যে র, জে। হুম, জে, রাইট। রজা, রজ রজা, রজাকনা, রজা, রজাকনা না, রজাকনা, তাই না? রজাকনা মানে হচ্ছে আম, এই যে রিজিক, রিজিকের প্রশংসা আছে, আমাদের রিজিক। হ্যাঁ, তো একটু ইয়ে, নাজুর ঠিক করছো? শুনছো? ক্লিয়ারলি বুঝছো? জি মামা, শুনতেছি। আচ্ছা, তো এইটা একবারে হয়তো হবে না, যারা অনেকদিন চর্চা করছে, ইয়ে চর্চা করতে করতে আস্তে আস্তে হয়। তো একদিন না হলে হতাশ হওয়ার কোনো কারণ নাই।
আম, দাদা হ্যাঁ মামা, হ্যাঁ আপনি একটু ভালো হতো মামা, হ্যাঁ। আপনার উচ্চারণটা শুনতে যাচ্ছি। আহ, আমার উচ্চারণ ওই তো এটা এটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার এটা খুব এইভাবে চর্চা করো। আমি তাহলে করতেছি। এটা হচ্ছে কয়টা অক্ষর বলো? আরবিতে কয়টা অক্ষর? কয়টা অক্ষর আরবিতে বলো? 29টা। 29টা অক্ষর? আম, না, অক্ষর হচ্ছে 28টা। বুঝছো? অক্ষর হচ্ছে 28টা। আর সাউন্ড হচ্ছে নির্ভর করে। 29টাও হয়, বাট লিখিত ভাবে তোমার 29টা আসে। আর লেখা লিখিত ভাবে আবার সাউন্ড তো 32টা। 29টাই ধরো, 29টা। আচ্ছা, আমি আমি পড়বো। আলিফ, বা, তা, সা, জিম। আমি ওই যে তোমার অক্ষর অক্ষর উচ্চারণ করতে বলতেছো নাজু, না ওই শব্দ? অক্ষর মামা। অক্ষর। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ذال، র, জে, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، আইন, গইন, তা, কফ, ক্যাফ, লাম, মিম, নুন, হ্যাঁ, ওয়াও, লা, লাম আলিফ আর কি, লাম আলিফ, ইয়া। এই হচ্ছে 29টা। ঠিক আছে? এর জি। মধ্যে এর মধ্যে তারতম্য পাইছো? উম, রূপার যে কয়টা, রূপা কয়টা পড়ছো? আমি 29টা পড়ছি। আমি আমি লাম আলিফ পড়িনি। লাম আলিফ পড়ো নাই, বাট তুমি আরো আর কি যেন পড়ছো? আহ, আমি হচ্ছে ওয়াও, হা, হামজা পড়ছিলাম। হ্যাঁ, ওয়াও, হামজা। হামজা হচ্ছে জি প্রথমটা, বুঝছো? আলিফ যেটা আমরা বলি আলিফ, ওইটাই জি হামজা। ওইটাই হামজা, ও ওইটা আলিফ বলে আর কি। আর জি তোমার ওই যে ওয়াওয়ের পরে যে লাম আলিফ, লা আলিফ, ওই আলিফ কখনো একা একা থাকতে পারে না। ওইটা কোনো অক্ষরের পরে আসে। তোমার যদি ফাথা থাকে তখন ওই অক্ষরের পরে আসে। তো এই জন্য ওইটা লামের সহায়তা দিয়ে লামের পরে লেখে ওইটা। বুঝছো? আমি যে বই থেকে পড়ে দেখে পড়লাম, এটা হচ্ছে তোমার আইমান সোয়াইদ। আইমান সোয়াইদ হচ্ছে আম, ইয়ে আম, আইমান রুশদি সোয়াইদ। ডক্টর আইমান সোয়াইদ হচ্ছে ইজিপশিয়ান, অনেক ফেমাস কারি, এখনো জীবিত আছেন। ইন্টারনেটে তোমরা সার্চ করলে ওনার নাম পাবা, ছবি পাবা। খুবই, আর বই লিখছে উনি এরকম ইলাস্ট্রেটেড তাজউইদ, সেইখান থেকে। তো 29টা লেটারের কথা উনি বলতেছেন। 28টা হচ্ছে রিটেন অ্যালফাবেট লেটার্স আর 28, মানে লিখিত ভাবে অ্যালফাবেট, মানে যেগুলো আসে সেটা 28টা আসে আর কি। কিন্তু তোমার ওই যে আলিফ আর, হ্যাঁ, আলিফ আর হামজা ইন্টারচেঞ্জেবল হয়, তো ওইটা হলো আসসালামু 28। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। আসমা নাকি? মাশাআল্লাহ। আমি আমি হচ্ছে ওই যে একটা অর্থ জিজ্ঞেস করব যে মুওয়াফাতা অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুওয়াফাতা ফিদ দুনিয়াল আখিরাত। আহ, আচ্ছা, আল্লাহুম্মা ইন্নি আসালুকা, এগুলো অর্থ কি? আসআলুকা হুম, আল মুওয়াফাতা ফিদ দুনিয়াল আখিরাত। আম, আম, আফিয়া, আফিয়া ওয়াফা, এটা ওরকম। তোমার আল্লাহুম্মা মানে হচ্ছে ও আল্লাহ। আল্লাহুম্মা একসাথে, একসাথে ভাবে ওইভাবে আল্লাহ বললে আল্লাহুম্মা, সম্মানিত ভাবে ওইভাবে বলে আল্লাহুম্মা। ইন্নি, ইন্নি মানে আমি। ইন্নি আসআলুকা, আসআলুকা মানে হচ্ছে তোমার আমি চাই।
আস আলুকা মানে আমি চাই, নাস আলুকা মানে আমরা চাই, তাস আলুকা মানে তুমি চাও, তা আমি চাই। কি চাই? আল্লাহুম্মা ইন্নি আস আলুকা, তারপরে তারপরে বলো। হ্যাঁ আসমা, ওয়া আহ, ওই যে একটা শব্দ আছে না, আল্লাহুম্মা আফুউন তুহিব্বুন ফাফু আন্নি, আফুউন, ওই থেকে আসছে, যেটা তুমি বলতে চাইলা, ওয়াফা। আফুউন মানে যে, তো ক্ষমা করা, পবিত্র করা। ওই যে ইসে আছে না যে লাইলাতুল আহ, কদরের যে বিশেষ দোয়া, ওই দোয়ার মধ্যে এটা আসে, মানে একটা প্রধান দোয়া হচ্ছে এটা, আল্লাহুম্মা ইন্নী। আহ, তো ওই ওয়াফা মানে হতে অনেক ধরনের, ক্ষমা, তারপরে শিফা, ইসলা মানে হচ্ছে সংস্কার, আমার সংস্কার করে দেন, আমার আরোগ্য দেন। এর মধ্যে অনেক, যেমন তাকওয়ার মধ্যে অনেক শব্দ আছে না, তাকওয়ার মধ্যে ভয় আছে, ভীতি আছে, তারপরে মহাব্বত আছে, তারপরে তোমার আম, অনেক কিছু তাকওয়ার মধ্যে ইনভলভ। পুরা কোরআন হচ্ছে তাকওয়ার ডেফিনেশন। এই যে তুমি মুত্তাকি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন। আহ, তারপরে এখানে মুত্তাকি কারা, তাদের কথা আল্লাহ বর্ণনা করছেন, যে যারা গায়েবকে বিশ্বাস করে। তো এরকম আবার আয়াতুল বীরে তোমার 177 আয়াতের মধ্যে মুত্তাকির ডেফিনেশন আসছে, ওইখানে অনেক কিছু আছে মুত্তাকির সাথে, সবকিছু সম্পৃক্ত। যাদের সবর আছে, তারা যে বিশ্বাস করে, অন্য কাজ করে, এগুলো সব মুত্তাকিদের ডেফিনেশনের মধ্যে পড়ে। তো এই আফুউন তুহিব্বুন ফাফু আন্না, ফাফু আন্না, ওয়াফা, ওয়াফা ওয়াফা হচ্ছে ওই শব্দ আর কি, হচ্ছে ফাফু আন্না মানে রিকোয়েস্ট করা, কমান্ড করা। হ্যাঁ, আর চাওয়া, চাচ্ছি, ওই জিনিসটা চাচ্ছি, আমি আল্লাহকে রিকোয়েস্ট করতেছি, আসালুকা বলে, আমি চাই, এই জিনিসটা চাই। আর ওইখানে হচ্ছে সরাসরি আল্লাহর কাছে রিকোয়েস্ট করা, ইন্নি ফা আফওয়ান্না, আফওয়ান্না, বুঝছো? একই শব্দ, একটা কমান্ডে আসছে আর একটা হচ্ছে নাউনে আসছে, আমি এই জিনিসটা চাই। ঠিক আছে, বোঝা গেছে আসমা? এই যে মুআফাতা মানে আরোগ্য অথবা এটার মধ্যে ওই তো মানে আমার অনেক কিছু, আরোগ্য হুম, আছে, তোমার সংস্কার, আমাদের পবিত্রতা আছে, সংস্কার মানে ইসলাম মানে আমরা আম- যে শুদ্ধ পথে আগাবো, তার জন্য তৌফিক চাওয়া। ওয়াফের মধ্যে এটা কি অনেক। আমি সিজদায় করতে পারবো? হুম, হুম। সিজদায় কি এই দোয়া করতে পারবো? সিজদায় পড়তে পারবা, হ্যাঁ, অসুবিধা নেই। সিজদায় সিজদায় পড়লে তো অসুবিধা নেই। সিজদায় তো মুআফাতা হবে তাই না? উচ্চারণটা কি মুআফাতা? মুআফাতা, হ্যাঁ। ও মুয়া মুয়া মিম আসছে হচ্ছে এরকম, আমি তো একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো সাজাদা, সাজাদা মানে সেজদা দেওয়া। তো তুমি যেখানে সেজদা দিবা সেইটা হচ্ছে আহ মসজিদ। দারাসা মানে হচ্ছে পড়া। তো যেখানে তুমি স্টাডি করবা, পড়বা, সেটা মাদ্রাসা, মাদ্রাসা, রাইট? আর আমানা, আমানা মানে হচ্ছে বিশ্বাস করা। যে বিশ্বাস করে সেটা হচ্ছে তোমার মুমিন। মিম দিলে হয় সেই ব্যক্তি হবে, না হয় সেই জায়গা হবে। বুঝতে পারছো? এটা আম, অথবা এটা সময়ও হতে পারে। এটার বলে তোমার জামান, জরফুল জামান, জরফুল মাকান, মাকান মানে অবস্থান। তো এই একটা ভার্ব দিয়ে তুমি বিভিন্ন শব্দ তৈরি করতে পারো। তো ওয়াফা দিয়ে তুমি মুআফা করছো, মিম বসায় দিছো, তার মানে ওই জিনিসটা আর ওইটা, ওইটার আর একটা নাউন, না, নাউনের নাম। আরোগ্য, তারপরে সংস্কার, তারপরে তোমার পবিত্রতা, তারপরে ক্ষমা, এই বিভিন্ন জিনিস ওর মধ্যে ঢোকানো। বিভিন্ন যে যে কনটেক্সটে তুমি ইয়ে করবা,
করবো। ব্যবহার করবা সেই কনটেক্সটে। হুম, যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। একই শব্দ তোমার বিভিন্ন ভাবে অর্থ চেঞ্জ হয়ে যায় ব্যাপকভাবে। যে আগে যেটা আমি বললাম সেটা অর্থ ব্যাপকভাবে চেঞ্জ হয়ে যায়। তার একটা একটা উদাহরণ দিয়ে আমরা একটা শেষ করবো, ঠিক আছে? তোমার একটা আমি বলতেছি, দাঁড়াও। দেখি। আম, এটা হচ্ছে ওই যে মর্নিং ইভিনিং আজকার আছে না, ওই আজকারের হুম, বাবা এই হুম। ওই আজগারে ব্যবহার করবো না? হ্যাঁ, ফি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন। নাফাসিন, নাফসিন মানে হচ্ছে তোমার ব্যক্তি। এটার অনেক অর্থ। নাফসিন মানে নাফসিনের অনেক অর্থ। একটা হচ্ছে তুমি স্বয়ং ব্যক্তি, নাফসিন, তাই না? নাফাসিন যখন বলতেছে তখন হচ্ছে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস। নাফাসিন একই শব্দ, কিন্তু ওই যে তোমার তাত্তর্য আছে নাফাস, নাফাস, আর হচ্ছে নাফস। হ্যাঁ, তো ওইরকম শব্দর মধ্যে তোমার একটু হেরফের হলে অর্থ পরিবর্তন হয়। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, বিউটিফুল কোশ্চেন। অনেক ভালো প্রশ্ন করছো, আলহামদুলিল্লাহ। তো এই যে যে মাখরাজ গুলো, এগুলো কি তোমাদের সবার রপ্ত হয়েছে? আসমা, কি কি অবস্থা এটা? তুমি তো আজকে প্রথম, তুমি আগের বার জয়েন করছো, কিন্তু আমি তো করতে পারি নাই। ওই দিন জয়েন করতে পারিনি, আমার ছিল, ট্রাভেল করে আসছিলাম, তারপরে কাজ ছিল গাড়ি নিয়ে যাওয়ার। মানে অনেকবার ট্রাই করছি, তারপরে আবার নতুন করে হ্যাঁ, আবার আপনার কাছ থেকে ট্রাই করতেছে। মানে প্রথমবার। আমি অনেক, মানে তাদের কাছে, মানে বিভিন্ন মহিলাদের কাছে, হাফেজদের কাছে এই করতেছিলাম, মানে করতেই থাকি, প্রতি বছর চেষ্টা করতে থাকি। তো আলহামদুলিল্লাহ, এই আর কি, একটু 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 হয়, আবার মনে হয় যে পারি না, এরকম মনে হয় যাওয়ার আগ পর্যন্ত যে অনেক চেষ্টা করে যেতে হবে। হুম, সহি করে পড়া, সহি করে তারপরে অর্থ বোঝা, অর্থ জেনে জেনে হুম, করে একটা আজীবন চেষ্টা করতে হবে আর কি। আমরা স্টুডেন্ট, যতদিন পর্যন্ত আল্লাহ হুম, আমাদের দুনিয়ায় রেখে গেছেন আমরা ততদিন পর্যন্ত স্টুডেন্ট। এর মধ্যে আবার অনেকে আলেমও হয়ে যান, ওনারা আলেম ক্লেম করেন, বলেন, কিন্তু সব আলেম আবার স্টুডেন্ট। স্টুডেন্ট যে আলেমরা না, ওরা বিরাট বিপদে আছেন। যেই আলেম মনে করছে আমি সব শিখে গেছি, তাহলে সেই আলেম বিরাট বিপদে আছে। বিকজ কেউ হুম, দুনিয়ায় হুম, আল্লাহ ছাড়া কেউ হুম, নলেজেবল না। আমরা ওই যে সাগরের হুম, এক কর্নারে দাঁড়ায় একটা বালি কণা যদি ধরি, তাহলে মনে কর হবে যে এইটুকু নলেজ আমরা পাইছি, আল্লাহ আমাদের দিছেন, তাই না? তো নলেজের অধিকার হচ্ছে আল্লাহ, কিন্তু কেউ যদি আলেম হয়ে অনেক বিষয় জেনে গর্ব হয়ে যায় যে আমি অনেক কিছু শিখে গেছি, তাহলে বিরাট সমস্যা। শিখতে পারেন যারা স্বীকার করে যে আমরা জানি না কিছুই। কারণ একটা আলেম, মনে করো আমরা আলেমের কারণ কি বলি, যে মাদ্রাসায় পড়ছে মনে করো, বা আলেম হচ্ছে জ্ঞানী, আর সার্টিফিকেট ধারী বা শিক্ষাগত অর্জন করছে তাদেরকে আলেম বলে। যেমন ডাক্তারদেরও আলেম বলা যায়, তারা চিকিৎসা বিজ্ঞানে নলেজেবল হয়েছে, আলেম, সার্টিফিকেট পাইছে আর কি ওইসব ব্যাপারে। এখন একজন ডাক্তারকে মনে করো, ডাক্তার কি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে? জানে? বা বিজ্ঞানীরা যে গবেষণা করে অনেক কিছু বের করতেছে, পদার্থ বিজ্ঞানের এই যে গ্যাজেট, ফোন, কম্পিউটার, এটা তো ফিজিসিস্টরা, ইঞ্জিনিয়াররা বের করছে। ডাক্তাররা তো এর মধ্যে মাথা ঘামায় নাই। তাহলে ডাক্তার হলে কি সবকিছু সে জানবে? জানবে না, তাই না? তো সে আলেম না, একটু সামান্য একটু জানে। এরকম হাজার হাজার তোমার ব্রাঞ্চ আছে। আবার ধর্মীয় বিষয় যারা পড়ছেন, ওরা ওই যে কোরআন হাদিসের হচ্ছে সবচেয়ে সিক্রেট নলেজ, পবিত্র নলেজ হচ্ছে আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছেন, আর হাদিস, এটা হচ্ছে বলে সিক্রেট নলেজ, পবিত্র নলেজ। তো পবিত্র নলেজ নিলাম, কিন্তু আহ অন্য সবকিছু তো আল্লাহর তরফের থেকে আসছে, তাই না? বিজ্ঞান যেগুলো, এগুলো তো আল্লাহরই নলেজ। এগুলো হচ্ছে সৃষ্টি সম্পর্কে নলেজ। আর কোরআনের হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথা দিয়ে নলেজ বিতরণ করছেন। আর উনি সৃষ্টি করে যে সমস্ত নলেজ দিয়ে দিচ্ছেন, এগুলো সৃষ্টির মধ্যে আসছে।
এগুলো আবিষ্কার করে মানুষরা বের করছে, ওগুলো আল্লাহ নলেজের থেকে আসছে এবং ওগুলো সৃষ্টি করে দিছেন বলে তো আমরা ওগুলো সম্পর্কে নলেজ অর্জন করতে পারতেছি, তাই না? তো ওই হুম। কোরআনের আমি কিন্তু চাই যতটুকু পারবো একটুও পারবো না। আয়াতুল কুরসির মধ্যে আছে না ইন্না বেমাশা হুম যে আছে না আয়াতুল কুরসির মধ্যে যে আল্লাহ যা চাইবে যতটুকু চাবে সে হুম অতটুকু এলেও মানুষ পাবে, তার চেয়ে এক গুণাও বেশি সে অর্জন মানে মনে করবে যে আমি অনেক শিখে গেছি, আসলে না আল্লাহ একটুখানি দিছে। হ্যাঁ, ওই যে বালু একটু কণা, আল্লাহ। তাই না? সেই আর কি। হুম, হুম। তো আমরা এইখানেই শেষ করি। তোমরা কেউ দোয়া করো, হ্যাঁ, আসমা দোয়া করো ইনশাল্লাহ। আপনি দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ দোয়া করেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم آمنا وارحمنا أنت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আমরা এখানে শেষ করি।